মেজদির বিয়ের দিন সকালবেলা উঠেই কিন্তু আমি ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছিলাম, আর স্নান করেই মেজদিকে বসিয়ে দিয়েছিলাম বৃদ্ধির সাজ সাজানোর জন্য। তারপর দিদিকে রেডি করে আমিও একটু রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে সবাই বেরিয়ে পড়েছিলাম আমাদের লোকেশনে যাওয়ার জন্য ফটোশুট করব বলে। আর তারপরে সোজা চলে গেছিলাম স্রোতকার দিঘিতে। হ্যাঁ, অনেকেই চেনো হয়তো স্রোতকার দিঘি, আর আমি কখনোই যাইনি। আগে একদিন গিয়েছিলাম, কোনো রকম সামনেটা থেকে দেখিয়ে নিয়ে এসেছিল আমার দিদির ছেলে, কিন্তু আমি ফার্স্ট টাইম গেলাম সেইভাবে দেখতে গেলে। তো এখানে চলে গেছিলাম, তারপরে শুরু হয়ে গেছিলো ফটোশ্যুট, আর মেজদের বেশ কিছু ফটো ভিডিও এইভাবে নেওয়া হচ্ছিল। তারই কিছু ভিডিও ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে দেখলে নাইটি পরে পাগলির মতো আমি সাজাচ্ছিলাম, হ্যাঁ আমার বড়দের বিয়েতেও আমার অবস্থা ঠিক এরকমটাই হয়েছিল, আর মেজদের বিয়েতেও এটা আর নতুন কি, আমি এইভাবেই ছিলাম সারাটা দিন। কি আর করব, আমি তো দিদিদের সাজাতেই ব্যস্ত, তো নিজে আর সাজবো কখন। আর তারপরে ছিল আর আমার বড়দি, আমার বোন, বৌদি, ওদেরকেও কিন্তু আমাকেই সাজাতে হয়েছিল, আর তার জন্য আমি নিজেই সাজার টাইম পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে বৃদ্ধির লুক কিন্তু আমার দিদির এটা ছিল, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমার ফাইনাল লুক কিন্তু এটা ছিল। যাই হোক, তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও। টাটা, আবার আসছি নতুন লুক নিয়ে। বা